বিশ্বের বড় দুর্গা তাহলে বন্ধ হয়ে গেল, রায়ে কি বেরোলো কোর্ট থেকে, পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর রানাঘাটের লোকের কি অবস্থা তোমরা দেখতে থাকো। তোমার সত্যি চুলাই গড়াগড়ি করছে আর দাঁড়াবে না। খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না। ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর। আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, একদিনের জন্য দাঁড়াতে পারলো না। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এটা এই মুহূর্তে 60 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। আমরা আগেই আমি বলেছিলাম যে আমাদের কোর্ট অবধি যাওয়ার মতো সামর্থ্য নেই, পয়সাও নেই এই মুহূর্তে। প্রশাসনের সাথে ওইভাবে আমরা এতে আর পারবো না। আমরা টোটালি হাত তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি। তো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে এই রানাঘাট কামালপুরের এই বড় দুর্গা প্রতিমা গড়ার যে কারিগরেরা এবং এই মানে পুজোর যে উদ্যোক্তা, তারা সবাই আমার সামনে একই ফ্রেমে রয়েছে। তো তাদের কাছ থেকে এক এক করে জেনে নেব এত কঠিন সিদ্ধান্ত তারা কেন এই মুহূর্তে নিল, এই মহালয়ের দিন, এই দুঃখের দিনে, এই দুঃখের সময় তাদের মুখ থেকে শুনে নেব সমস্ত কিছুটা। তো সবার প্রথমে আমি চলে যাব সুজয়দার কাছে, যিনি এই ক্লাবের সদস্য। তো তার মুখ থেকে শুনে নেব কেন দাদা এত কঠিন মানে সিদ্ধান্ত আপনারা কেন নিলেন। আদালত তো দুবার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল আমাদের জেলা শাসককে। তো সেখানে প্রশাসনের একটা চরম অসহযোগিতা। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, প্রশাসন ছাড়া তো আমরা পুজোও করতে পারবো না। করতে গেছিলাম হয়তো গ্রামের মধ্যে থেকে এত বড় একটা বিশ্বের বড় দুর্গা আসতো, সম্ভব হলো না। কারণ আজকে পুজোটা কেন করেছিলাম, শুধুমাত্র গ্রামটাকে তুলে আনার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে যে আমাদের আইনি লড়াইটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা, টোটালটাই গ্রামবাসীর, সাধারণ গ্রামবাসীর পয়সা। তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলেও তো পয়সা লাগে। সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামবাসীর কাছে কালকে যে লড়াইটা করবে, সেই পয়সাটুকুও নেই। আর প্রশাসনের বিরুদ্ধে কতটা লড়াই করা যায় বলো, সম্ভব না। ঠিক আছে, তো আমরা বিধ্বস্ত এই মুহূর্তে। তো যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। তো বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আর হচ্ছে না, এটাই আমরা একটা সিদ্ধান্ত নিলাম। কারণ দেখো, চেষ্টা তো সবাই করে, আমরা একটা চেষ্টা করেছিলাম, হয়তো আমাদের এটা বৃথা চেষ্টা হয়ে গেল। কিন্তু জানি না কোন কারণবশত, কী কারণে কি হলো, প্রশাসন একেবারেই না, যেখানে আমার মনে হয় সেই জায়গাটায় এতটা জোরও আমাদের কাছে নেই যে এত বড় প্রশাসনের সাথে আমরা এই লড়াইটা দিতে পারবো। তো সেই জায়গায়ও আমি নেই। তো যার কারণে টোটাল আমাদের ধরো আজকে তো মা আসছিল, তো সেটাই আমাদের এখানে এলো না, এই আর কি। টোটাল পুজোটাই সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই বন্ধ হলো, বিশ্বের বড় দুর্গা আর হলো না। এখানে দেখো যে শিল্পী আছে, এই যে নীতিশ, এই দুবার দুটো রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে, তাদেরও শিল্পকলায় একটা আঘাত আনবে। হয়তো গ্রামের মধ্যে বলে এটা বোঝা যাচ্ছে না। অপূর্ব একটা কলেজে করে চাকরি, বাপি একটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছ থেকেই সে কাজ শিখেছে। এখানে একটা শিল্পকলাই তৈরি হচ্ছিল জাস্ট, আর যেটা তৈরি হয়েছে সবাই পছন্দ করছিল। তো এই মুহূর্তে আমাদের বলার আর ভাষা নেই। মানে যদি সত্যিই কোনো আমাদের পক্ষ থেকে কোনো অন্যায় হয়ে থাকে, কোনো কিছু হয়ে থাকে, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে হাত জোড় করে সবার কাছে ক্ষমা চেয়ে নেব যে এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা বন্ধ। প্রশাসনের বিরুদ্ধেও যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাও আমরা ক্ষমা চেয়ে নেব যে অন্তত ক্লাব এই মুহূর্তে টোটালটাই ক্লোজ করে দিচ্ছে বিশ্বের বড় দুর্গা। তো এই সদস্যের কাছ থেকে শুনে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব যে একজন শিল্পী
তার শিল্পকলা ফুটিয়ে তুলতে পারলো না এই মুহূর্তে এই কামালপুরে, তো তার ভেতরে কতটা যন্ত্রণা, কতটা মানে কষ্ট ভেতরে রয়েছে তা সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দাদা, আপনাকে প্রথমেই নমস্কার জানাই। তো এই মুহূর্তে আপনার পরিস্থিতি কীরকম রয়েছে, কি বলতে চাইছেন দর্শকদের? এক কথায় বলতে গেলে আমরা মর্মাহত। মানে লড়াইটা আমাদের এখানে বহুমুখী হয়ে গেছে এখন। মানে এক তো প্রকৃতির সঙ্গে লড়াই, তারপরে এখানের গ্রামবাসীর লড়াই, একটা অর্থনৈতিক লড়াই, তারপরে সর্বোপরি যদি প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়, সেই জায়গাটা আমরা কি করে পারবো? মানে গ্রামবাসীরা এত আত্মত্যাগ এবং এত উৎসাহ, এত সহযোগিতা এখানে আর আগে আমরা কখনো শিল্পী হিসেবে যত জায়গায় কাজ করতে গেছি কখনো পাইনি। তো এইখানের এই ব্যথাটা অনুভব করা প্রশাসনের পক্ষে হয়তো সম্ভব হয়নি। তো আমরা শিল্পী হিসেবে এটাই বলবো যে একটা সৃষ্টি যেটা কিনা হতে যাচ্ছিল সবচেয়ে একটা আলাদা কিছু, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, যেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হলাম, সেই সৃষ্টিটা মানে তাকে হত্যা করা হলো। হ্যাঁ, সেই সৃষ্টিটা আর গড়ে উঠতে পারলো না। তার ব্যথাটা কি সেটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে অন্তত সম্ভব না। তো আরেকজন শিল্পীর কাছে চলে যাব। তো তিনিও অনেকটাই হাড় ভাঙানি খাটনির মধ্যে দিয়ে গেছে এই মানে পুজো প্রস্তুতির কয়েকটা দিন। তো তার মুখ থেকেও শুনে নেবো। দাদা, আপনার মনের পরিস্থিতি এখন কীরকম আছে যদি দর্শকদের জানান। আমাদের সবাই মিলে তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে ধুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য, সাধারণ দর্শকের কথা ভেবে করে, সেই সাধারণ দর্শকই দেখতে পাচ্ছে না। আমাদের শিল্পীর সৃষ্টকর্ম করে কী লাভ? এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয়। শুধু নারী দর্শন, এই দর্শনই হবে, কিন্তু সৃষ্টি হবে না, সব ধ্বংস হবে। তার কাছে আর বেশি আমি জিজ্ঞাসা করব না, কেন তার মনের পরিস্থিতি খুবই খারাপ। তো আরও দুজন শিল্পী রয়েছে এখানে, মৃৎশিল্পী, যে মাটি দিয়ে মাকে তৈরি করে, মানুষের যে দেহবশেষ, রক্ত মাংসের যে দেহ, তো সেই দেহর জায়গায় এক মাটি জল দিয়ে কিন্তু প্রতিমা করে তারা। তো তার মনের পরিস্থিতি জেনে নেব। দাদা বলুন। খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না। ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর, খুবই কষ্টে ভেঙে পড়েছি। এইখানে এসে মনে হয়নি আমি একজন শিল্পী তো বটে, কিন্তু মনে হয়নি শিল্পী। আমরা পুরো ক্লাবের মানুষের মতনই কাজ করেছি, এদের সঙ্গে মিশে। এদের গ্রামের লোক এত ভালো, এরা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেছে, মনে হলো যে নিজের গ্রামের, নিজের বাড়ির লোক এরা সবাই। সেইভাবে আমরা কাজটা করেছি। এই গ্রামের লোকের যেমন খারাপ লাগছে, তাদের থেকেও খারাপ। তো হঠাৎই টেকনিক্যালি একটা সমস্যার জন্য রিজুদার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো এখন রিজুদার থেকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরবো রিজুদার মনের বক্তব্য। মনের পরিস্থিতি তো আর মানে এখন ভাষায় বলতে হবে না, দেখেই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক দিন রাত সমানে কাজ করেছি। সবই আমাদের ভুল। দেখো, আমাদের কষ্ট কথা তো ভাষায় বলা যায় না। আমরা এখানে 10-15 জনা শিল্পী একসাথে কাজ করতাম, ডে নাইট সমানে কাজ করতাম। তো যারা এখানে কাজ করতো সবারই কারখানা আছে, বড় বড় কারখানা। তারা সেই কারখানা বাদ দিয়ে এখানে কাজ করেছে। এক একটা কারখানায় এক এক সিজনে 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে টাকা ইনকাম করে, কিন্তু তারা কিন্তু ওই টাকা ইনকাম বাদ দিয়ে এখানে কাজ করেছে। এখন সবাই কিন্তু টাকা এখানে আটকে গেছে। এখন তবুও কেউ বলছে না, টাকার কথা কেউ বলছে না। টাকা আমাদের না হোক, এখন টাকা পরে দিক, কিন্তু আমাদের দুর্গা মাটা হোক। তো এখন আর সময় নেই, তাই আমরা মনটাকে মানে বুকে হাত রেখে, কষ্ট বুকে রেখে আজকে থেকে আমরাই বলে দিলাম পুজো বন্ধ। এই যে প্রতিমাটা যে গড়া হয়েছিল, এই প্রতিমা এই পুজো হবে না, এই পুজো করবো না, কোনো পুজোই হবে না, মানে ছোট করেও করবেন না, কোনো পুজোই করবো না। আমার নাম তাবল বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলবো। আমাদের বলার কিছু নেই, আমরা সবাই মর্মাহত। আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়ানক। আপনারা প্রতিটা পাড়ায় দেখবেন, প্রতিটা মায়ের কান্না দেখেন, আর প্রতিটা বাচ্চাদের কান্না দেখেন, কি অবস্থা চলছে। এই পুজোটার উপরই আমাদের সবকিছু নির্ভর করেছিল। আজকে 6টা মাস চাষিরা কেউ চাষ করে না, জমি ফেলে দিয়েছে।
সারা পৃথিবীর লোক দেখছে। আমরা এটা চাইছিলাম না ভাই, এটা ফুল চাষের উপর একজনের খাম খেয়ালি তো পুরো কোথাও আমাদের সব সৃষ্টি ধ্বংস হয়ে গেল। ধানতলাতে ফুল চাষের জন্য বিখ্যাত, সেই ফুল চাষটাও বন্ধ করে দিয়ে ফেলে রেখেছে। দেখেন সেটা, সেই জমিগুলো সব আমাদের পতিত হয়ে আছে। তোমার সত্যি তুলাই গড়াগড়ি করছে, আর দাঁড়াবে না। কিন্তু সেটাকে আমাদের হতে দিতে হবে। আমাদের সৃষ্টি হয়ে গেছে, ধ্বংস হয়ে যাবে, বড় ভাবিনি। কষ্ট হচ্ছে। আমরা চাইছিলাম যে না, জেলা শাসকের উপর বারবার বলছে যখন হয়তো আমাদের কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই কালকে জারি করতে যে তারা আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, কাছে আমরা বলতে চাইছি একদিনের জন্য দাঁড়াতে পারলো না। পর্যন্ত তো যাক, যে এত যে কষ্ট করে আর ধুলাই গড়াগড়ি খাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সে দুর্গা এখন এক ধুলাই গড়াগড়ি খাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয়ে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই। কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সেই কাজটাও আজ যদি দাঁড়াতো, এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমরা তো 6 মাস ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারবেন না? বলছি সুজাদা, কত টাকার বাজেট হলো এটা বলা হয়নি। এটা এই মুহূর্তে 60 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই। ওই কারণে বললাম যে দেখুন, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? তো টোটালটাই আমরা আমাদের কেস উইথড্র করার জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি। আমাদের এই কাজটা আপাতত ক্লোজ। এখন মানে একটা গ্রামকে তুলে নিয়ে আসার এই জিনিস ছিল। আমি জানতাম যে এই গ্রামটা যদি এটা করে, তো অন্য কোনো গ্রাম কোনো কিছুতেই তাকে অন্তত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে। দেখো, এত লোক আসছে শুধুমাত্র শহর থেকে গ্রামের দিকে শুধুমাত্র এই ঠাকুরটা দেখার জন্যে। তো তার দিক দিয়ে তো একটা ইনকাম সোর্স সবারই তৈরি হয়েছিল। সেই জায়গাটা আজকে আমি জানি না কার কোন অসহযোগিতায় আজকে সব আইন সবার জন্য যদি থাকে, তার সাথে দেখো অনেক কিছুই তো হচ্ছে, অনেক বড় বড় পুজো হচ্ছে, শহরের অনেক বড় বড় পুজো হচ্ছে। এই টাকাটা আমরা আমাদের মানে ঘাম ঝরানো পয়সা দিয়ে করেছিলাম। তো এখানে অন্য কোনো স্পন্সরশিপে da 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 da